হনুমানের মন্ত্রকে 50 টাকা পুরস্কৃত করেছে। সাবধানে যুদ্ধ করতে হবে, নয়তো পরাজিত বলে স্বীকার করতে হবে। একই বলছেন মিত্রদের শহর, একই বলছেন রাবণ ছাড়ার যে মুরগি শুরু করেছে যে আমাদের সঙ্গে করিবে শরীরে প্রহরা হয়, সেই ছন্দ না বালকের সঙ্গে আমাদেরকে অনেকে সাবধানে যুদ্ধ করতে হবে। তাই হবে মিত্রদের শহর, তাই হবে আমরার কথা মতো আমি সেই ছন্দ না বালকের সঙ্গে আমি এই হতাস্ত হয়ে আমি সেই বালকের সঙ্গে আমি মনে করুন ভাই লক্ষ্য দাদা শোনো ভাই,
সেনা ভাই এই 12 সৈন্যবর্গকে নিয়ে তোরা এরা হলেই দিকে থাকো। আমি তো ঘরের মিত্রের সঙ্গে বিশ্রামে যাচ্ছি। 12 সন্ত্রে যদি আক্রমণ করে তাহলে এটা ফাঁসে বেরোই, তত তাড়াতাড়ি করে তুমি আমি করি খবর। তাহলে দাদা আমরা দেখাবে অক্ষর পারিব মানুষ 12 সন্ত্রে যদি আক্রমণ করে তাহলে এটা ফাঁসে বেরোই, তত তাড়াতাড়ি করে আমি তোমায় করিব খবর। তাহলে চলো আমরা ততক্ষণ বিশ্রামে যাই। আমি আগে পারিব বন্ধে, তারপর পারিব ছাড়ে রাম লক্ষণের বন্ধে। আমি তারপরে কিছু বলতে পারবো না। তোমাকে তাই বলবো আমাদের সামনে যুদ্ধ করতে এসেছে, এখন আমাদের একমাত্র শত্রু হিসাবে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তাই হবে আপনারই কথা মতো আমি আমার নিজ হাতে অস্ত্র ধরে এই ভারতের সঙ্গে আমি চারিদিকে লঙ্কাবাসী চলিগণ, চারিদিকে সমস্ত লঙ্কাবাসী চলিগণ, সমস্ত বানর সৈন্যগণের বন্দিত্বর খবর পেয়ে তারা আনন্দ করিতে এর রহমের দিকে আগমন করছে।
সকালে বহিরছে আর বেলা ডুবে গেছে সকালে বহিরছে আর বেলা ডুবে গেছে দেখলো রে বাবু দেখলো রে বাবু তোর মাই কোথায় আছে আর খুঁজে খুঁজে তোকে আমি কোথাও পাবি না রোজে রোজে তোর মাই কবর ঘুরতে যায় রে কবর ঘুরতে যায় ওই দেখে আর ওর পাশে বসে ওই দেখে আর ওর পাশে বসে চুগলি করছে পাশে দেখলো রে বাবু দেখলো রে দাদু ও তোর মাই কোথায় আছে এটা কলি যুগ না কলি যুগ বসে মনে হয় দাদারে বুঝা গেছে যেইটা মনে হয় কলিও শেষ হয়ে এবার কলিটা ধরেছে যদি বলি হে কেমন আগে ছিল সত্য মানে তারপর হইল দাদা তারপর মানে দুই তারপর হইল চিত্রতাই তিন আর কলি চাই সত্যতা তারপর কলি সকলি শেষ এইদিকে চলে আইল বড় কলি যদি বলি ফেরি কেমন বলছে সত্যের পরে তো তারপর হওয়া উচিত ছিল কিন্তু সত্যের পরে যে একের পরে দুই না হয়ে তিন কেন হইল বলো দেখি এটা আমার পরে দেবে লেখা দেখা যায় একের পরে দুই না হয়ে তিন হবে তো দাদা সত্যই যদি এক হয় তাহলে তারপরে দুই আর তাই হবে নাকি সেইদিকে দেখো সেইদিকে বলছে দেখো বলছে একের পরে একেবারে দুই না হয়ে একেবারে তিন তারপরে হইল দুই তো এই দুইটাই বলছিল না যে বলছে সত্যতা তারপর বলি সবশেষ এইদিকে চলে আসলে এবারে ফলাফলি যদি বলি হে কেমন তো এইদিকে আমি দেখো দেখাই নিচ্ছি ভালো করে দেখো এইটা হচ্ছে আমার বহু বুঝতে পারলে মানে ঝুনুপুরের মাই এটা হইল আমার বহু মানে তিন তিনটে ছেলের মাই দাদা এখনো পর্যন্ত শাড়ি করতে জানল না দেখতে পাচ্ছ তারা এখনো সারা লেন্দা বাড়ি ঘুরে বলছে সালারও বলো সালারও বলো তো বলি দাদা রাম 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 তো বলি এই জন্যই বললো দাদা সত্যটা তারপর করি সর্বশেষ এই চলে আসলো কল করি এখনকার বিক্রি খাইয়া আর শাড়ি করতে জানিবে নাই তো ভাই ওরকম কেন আর সাথে নিয়ে আর ঘুরে বলিবে মোটর সাইকেল নেই বলছে
গো বাবুর বাবা, তুমি তো রাগে করে চালাও, সবাই দেখছে না, আর আমরা ধীরে ধীরে তো সেই হয়েছে দাদা, এটা কলকলি যুগ, মানে কে মরিবে তার কে বাঁচবে কেউ তাকে বলতে পারে নাই। তো বলি হ্যাঁ গো, এবারে যন্ত্রণা নয়, তোকে তো লাজ শরম লাগিছে না নাই? তুই দেখতে পাচ্ছিস তোর মতন তিন তিনটে ছেলের মাইনিরা সবাই শাড়ি পড়েছে, না তোর মতন লেঙ্গা পড়ে ঘুরে উঠছে। ও মানে তোরা আমাকেই রহ দিতে পারিছি, তো বলি তোদের কোনো দোষ নাই কেন? তুই শুনে নাও, শুনে নাও, তাহলে আমিও বলে দিচ্ছি। লকডাউনটা কতই ছিল? 2020 কি জানা ছিল? তো 2020 বলছি তোমাকে একটা লাল বাজারে শাড়ি কিনে দাও। আজ 2024 মানে 4টি বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা তুমি শাড়ি কিনে দিতে পারলে না। তো আমি কোনটা পয়সা ভুলে বলবো? সবাই মেলা দেখতে যাচ্ছেন, আমি কি ঘরটায় ঘুমাই থাকি? বলে বাবা গো, সেটাই বলেছিস বাচ্চা, তো হয়তো বলেছি না, তো কথাই বলেছি। তুই 2020 বলেছিলিস মা যে একটা ভালো শাড়ি দেবো বাবুর মা, তো আমি আজ তোমাকে কিনে দিতে পারলেই নাই। তো বলি তোর আরো লোকের পাশে অপমান করাইছিল, এগুলো দেখছিস কতগুলো লোক বসে আছে, মানে এটা সব আমরা তো হাসছে, আর সবাই হাসছে মুকুর মুকুর। তো বলি তোর আমরা এইখানে আছে যত ইয়া করি, তো তাহলে বলি কি খেলা ঝগড়া লাগতে এসেছে, তো বলি আমরা ঝগড়া লাগিও না। তো বলি ঝগড়া লাগিও না, চল আজকে এইখানের থেকে কাররা বাজারটাকে যাবো, যদি দোকানটা খুলে আছে তো তবে আগে তোকে একটা টাকা পয়সা ভালো রকম শাড়ি কিনে দিব, আর সেই শাড়িটা পরাই আর গোটা কাররা বাজারটা ছলনা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, তাহলে সেইটাই হোক। তোরা যখন বলছিস তখন আজকে এই শাড়িটা কিনতে নিব, আজ কিন্তু কোনো করে ছাড়িব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যত বাবা তো আজ তোকে একটা শাড়ি না কিনলে আর আমি ঘরে যাচ্ছি নাই। হ্যাঁ বলি দেখছো হে দাদা কেমন ড্রেসটা দিয়েছে, তাওয়ারও বলছে লাল পাড়িয়া শাড়ি দিব, সে একটা গানে বলো না ছলো বলো বলাই দিছে, সেইটা কি ধলো বলো বাবুর বাবা, কি ধলো বলো, তুই শুনবি? তবে শোন, তোর ভালো পাখর বড় আমার লাগে রে ভালো, তোর ভালো পাখর বড় আমার লাগে রে ভালো, হাই হাই লাগে রে ভালো, ভালো ভালো শাড়ি তোর ভালো ভালো, পারে বাতারে আর ভালো বলে শাড়ি তোর ভালো ভালো।
আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইনি। না, তা হয় না রামচন্দ্র, তা হয় না। আমি যখন আমাকে ভাবধার করে প্রতিজ্ঞা করেছি বিনা যুদ্ধে হয়তো যাব না। ও তাহলে তোমার যুদ্ধ করার তাহলে এবার ধরাস্ত করণ দেখি দেখি এবার তোমার কত শান্ত হও ভাই, অত উদ্বিগ্ন হয় না ভাই। এই বালকের কত শক্তি তাকে একবারে আমি পরীক্ষা করে দেখলাম। পরে বালক এখনো বলছি তুই রণভূমি হইতে ফিরে যা। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইনি, আমি তোমার মায়ের পর শূন্য করে দিতে পারি না, তাই বলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না। তাহলে রামচন্দ্র, তাহলে আমি তখন প্রতিজ্ঞা করেছি বিনা যুদ্ধে হইতে ফিরে যাব না। ও তাহলে বেশ দেখি দেখে এবার